তো এই মুহূর্তে রেলের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে অবশ্যই আপনারা সেই সম্বন্ধে কিন্তু আগে থেকেই জেনে আছেন। তো যেটা আপনার গ্র্যাজুয়েশন লেভেলের সেটা কিন্তু 14 তারিখ থেকে আপনার শুরু হয়ে গেছে। যেটা আপনারা অনলাইন কিন্তু অ্যাপ্লিকেশনটা করে নিতে পারছেন। আর যেটা আপনার আন্ডার গ্র্যাজুয়েশন মানে এইচএস পাস, সেটা আপনার 14 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু অনেকেই রয়েছেন যারা উচ্চ মাধ্যমিক দিয়েছেন, তারা চিন্তা ভাবনা করছেন কোন ফর্ম ফিল আপটি করলে ভালো হয়। তো রেলে এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে প্রায় আপনার 3500 মতো ভ্যাকেন্সি রয়েছে। এটা কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন অনলাইনেই। আপনার বয়স যদি 18 থেকে 33 মতো বয়স হয়, তাহলেই কিন্তু এটা আপনি অনলাইনে আবেদন করতে পারছেন। এখানে অনেকগুলি পোস্ট রয়েছে। পোস্টে চিন্তা ভাবনা করার দরকার নেই, জাস্ট আপনি যদি এইচএস পাস করে আছেন তাহলে এই পরীক্ষাটা দিতে পারছেন। এখানে আপনার এক্সাম বলতে দুটি এক্সাম হবে, একটা হচ্ছে সিবিটি 1 আর একটা হচ্ছে সিবিটি 2। সিবিটি 1 কি ধরুন এখানে অনেক ছেলেমেয়েরাই পরীক্ষা দেবে, যেগুলোকে বাছাই করার জন্য প্রথমে সিবিটি 1 এক্সাম হবে। সিবিটি 1 এক্সামে যদি আপনি পাস করে যান সেক্ষেত্রে আপনাকে আবার এক্সাম দিতে হবে সিবিটি 2। সেক্ষেত্রে কম্পিউটার বেসিস পরীক্ষা, দুটোই পরীক্ষা কিন্তু আপনার নর্মালি একরকমই। সিবিটি 1 যেটি রয়েছে সেটি 100 নম্বরের এক্সাম হবে, এবং সিবিটি 2 যেটি রয়েছে সেটি আপনার 120 নম্বরের পরীক্ষা হবে। দুটোতেই কিন্তু এক্সামের যে টাইমিং রাখা হয়েছে সেটা কিন্তু 90 মিনিট রাখা হয়েছে। 90 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে যে এক্সাম সে এক্সামটা দিতে হবে। তো 21 তারিখ থেকে কিন্তু যেটা আপনার আন্ডার গ্রাজুয়েশন লেভেলে যেটি ফর্ম ফিল আপ আরআরবি এনটিপিসি সেটা শুরু হচ্ছে। তো সেই ফর্ম ফিল আপ কিভাবে করবেন তার জন্য আমাদের চ্যানেল থেকে সেই ভিডিও আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তাদের অবশ্যই একটু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ জবের যাবতীয় আপডেট সবার আগে কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করি, এবং সঠিক যেটা ইনফরমেশন সেটাই আমরা দেওয়ার চেষ্টা করি।